বড়সড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছে ভারত, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সঙ্গে এবার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী। লোক কল্যাণ মার্গে পৌঁছেছেন রাজনাথ সিং। গতকালই চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। আর আজ মোদী এবং রাজনাথ সিং এর বৈঠক স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক, বড়সড় প্রত্যাঘাতের জন্য কি তাহলে প্রস্তুত হচ্ছে ভারত? এই মুহূর্তে সেই খবরেই আমরা চোখ রাখছি। রীতিমতো পাক সেনার তরফে যে গুলিবর্ষণ চলছে, সূর্যাস্তের পরেই এলওসি গুলোকে লক্ষ্য করে, ভারতের সেনা ছাউনিগুলোকে লক্ষ্য করে যেভাবে পাক সেনার তরফ থেকে গুলি বর্ষণ চলছে, পাল্টা কিন্তু দিচ্ছে ভারতীয় বাহিনীও। এবং এই আবহে শেষ মুহূর্তের প্রস্তুতি কি চলছে? তাহলে কি প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছে ভারত? এই মুহূর্তে সেই প্রশ্নই উঠছে সাধারণ মানুষ সহ রাজনৈতিক মহলেও। কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে এবার বৈঠক করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লোক কল্যাণ মার্গে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমরা জানি গতকালই চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। স্বাভাবিকভাবেই ডিফেন্সের যে বিষয়গুলো রয়েছে, প্রতিরক্ষার যে বিষয়গুলো রয়েছে, স্থল সেনা, নৌসেনা, বায়ুসেনা, প্রত্যেকটি সেনা কতটা প্রস্তুত রয়েছে, কতটা তৎপর রয়েছে, সেই বিষয়গুলো আরো একবার ঝালাই করে দেখে নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবং আজকে কিন্তু নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনীষ শুক্লা। মনীষ, গতকালই চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং আজ রাজনাথ সিং বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে। কি জানা যাচ্ছে এই বৈঠকের বিষয়ে? देखिए, नरेंद्र मोदी और प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह के बीच की जो आज बैठक है वो काफी अहम है, क्योंकि जिस तरह से पहलगांव के बाद आतंक जो स्थिति बनी हुई है और उसके बाद जो सरकार की तरफ से हर 24 घंटे पर जो सुरक्षा है उसकी समीक्षा की जा रही है और कई मुद्दे हैं। एक आगे की रणनीति क्या होगी उसको लेकर, और जिस तरह एक बीएसएफ का जवान जो पाकिस्तान की रेंज में गलती से चला गया था वो पाकिस्तान के कब्जे में है, और उसको लेकर भी प्रधानमंत्री के साथ बैठक में चर्चा का एजेंडा रखा गया। तो निश्चित तौर पर कई महत्वपूर्ण इशू हैं और कई, चूंकि इस आतंकी हमले के बाद भारत को सभी दृष्टिकोण से इसके आगे बढ़ना है, चर्चा करनी है, रणनीति बढ़ानी है, करनी है। तो यही वजह है कि ये जो बैठक हो रही है इसमें कई चीजों पर चर्चा होगी और खास तौर पर सुरक्षा की समीक्षा की रिपोर्ट। মনীষ, গত 4 দিন ধরে এলওসি গুলোতে রীতিমতো পাক সেনার উস্কানি চলছে। সূর্যাস্তের পরই দেখা যাচ্ছে গুলি বর্ষণ শুরু হয়ে যায়। সেক্ষেত্রে সেই আবহে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি গতকাল চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে বৈঠক করেছেন এবং আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন। তাহলে কি কোথাও গিয়ে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত? देखिए, अगर हम इतिहास की बात करें तो पाकिस्तान की हमेशा से ये एक रणनीति रही है। जब जब पाकिस्तान भारत के खिलाफ इस तरह कोई साजिश करके कदम या इस तरह की आतंकी घटनाएं भारत में कराता है, तो उसके बाद जब आरोप पाकिस्तान और पाकिस्तान के लिप्त होने के सबूत भारत के पास आ जाते हैं तो पाकिस्तान बौखला जाता है और उसके बाद सीमा पर से इस तरह की মানে শোনা যাচ্ছে हाँ, भारतीय सेना ने भी दिया है। तो निश्चित तौर पर ये एक अहम कड़ी है और भारत इसका जवाब भी देने को तैयार है। जी বেশ, অবশ্যই এই বৈঠকের দিকে আমাদের নজর থাকছে। ধন্যবাদ মনীষ।